অপারেশন আল আকসা বছর পূর্তি 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাস পরিচালনা করে অপারেশন আল আকসা। তেল আবিবে এই আক্রমণের মাধ্যমে অতীতের সকল জুলুম অত্যাচারের জবাব দেয়া শুরু করে হামাস। আকস্মিক এই হামলা ইসরায়েলের হৃৎপিণ্ডে রীতিমতো কাঁপন ধরায়। জবাবে বর্বর নেতানিয়াহু হামলে পড়ে নিরস্ত্র গাজাবাসীর উপর। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 41,000-এরও বেশি, যাদের মধ্যে বেশিরভাগই শিশু, নারী ও বৃদ্ধ এবং বেসামরিক মানুষ। আহত হয়েছে প্রায় 95,000-এরও বেশি। পশ্চিমা জোটের অনেকেই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পরিষ্কার বিপজ্জনক পটভূমিকে ধামাচাপা দিয়ে ইসরায়েলের অমানবিক সকল হামলাকে সমর্থন করছে। কয়েক দশক ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনি জনগণকে অকাতরে হত্যা এবং লুটতরাজ করে আসছে। এই অঞ্চলে সীমাহীন আগ্রাসন চালানোর অজুহাত হিসেবে 7 অক্টোবরের হামলাকে ব্যবহার করে ইসরায়েল যে কোনো যুদ্ধের সমস্ত নৃশংসতার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। ইসরায়েল এ পর্যন্ত 41,000-এরও বেশি লোককে হত্যা করে গাজাকে একটি কবরস্থানে পরিণত করেছে। এটি এই ক্ষুদ্র ভূখণ্ডে সহিংসতার মধ্যযুগীয় পদ্ধতি প্রয়োগ করে হাসপাতাল, স্কুল এবং শরণার্থী শিবিরগুলি সমস্তই রক্ত এবং ধ্বংসস্তূপের এক ভয়াবহ মিশ্রণে পরিণত করেছে। যুদ্ধের শুরুতে ইসরায়েলের কথিত লক্ষ্য ছিল হামাসকে নির্মূল এবং ইসরায়েলি জিম্মিদের প্রত্যাবাসন করা। এই উভয় ক্ষেত্রেই বিশ্বের অন্যতম সেরা সশস্ত্র সামরিক বাহিনীটি, যা যুক্তরাষ্ট্র এবং অনেক ইউরোপীয় রাষ্ট্র দ্বারা ব্যাপকভাবে সমর্থিত, এত কিছুর পরও চরম ব্যর্থ হয়েছে নেতানিয়াহুর তথাকথিত যোদ্ধারা। গাজার পাশাপাশি তেল আবিব হিজবুল্লাহকে ধ্বংস করার জন্য লেবাননের দিকেও দৃষ্টি নিবদ্ধ করেছে, কিন্তু লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে মারাত্মকভাবে আঘাত করা হলেও এর যোদ্ধারা ইসরায়েলি হানাদারদের প্রতিহত করে চলেছে। লেবানন জানিয়েছে গত বছর ইসরায়েলি সহিংসতায় 2,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে পশ্চিমারা মানবাধিকার রক্ষার জন্য অগ্রণী হতে ভালোবাসে, কিন্তু সম্ভবত এই দেশগুলির কাছে গাজা এবং লেবাননের জনগণ হল মানুষ। জাতিসংঘের কর্মকর্তা ফার্নেন্সকা আলভানিজের পর্যবেক্ষণ অনুসারে ইসরায়েলের দৃষ্টিতে ফিলিস্তিন ও লেবাননে কোনো বেসামরিক নাগরিক নেই। 7 অক্টোবর পরবর্তী দৃশ্যপট ইসরায়েলি বর্বরতা তুলে ধরার পাশাপাশি পশ্চিমা জোটের ভণ্ডামি এবং মুসলিম রাষ্ট্রগুলোর অসারতাকেও উন্মোচিত করেছেন তিনি। ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল তার গণহত্যামূলক প্রচারণা চালিয়ে গেলেও ইসরায়েল ও তার সমর্থকদের বিরুদ্ধে কোনো অর্থবহ পদক্ষেপ নিতে অস্বীকার করেছে তথাকথিত ইসলামিক ভ্রাতৃ সমাজ। এই পরিস্থিতিতে ইসরায়েলি আগ্রাসন এবং পশ্চিমা তুষ্টির কল্যাণে মধ্যপ্রাচ্য একটি বিস্তৃত যুদ্ধের দাবানল দ্বারা গ্রাস হতে পারে, বিশেষ করে যদি তেল আবিব ইরানে আঘাত করে।